হাওড়া বালিটিকুরির সজীব সংঘ এবার ৭৫ বছরে পদার্পণ করল। ৭৫ বছর বর্ষপূর্তি হিসেবে নববর্ষের প্রথম দিনে এক মনোজ্ঞ বিচিত্র অনুষ্ঠানের আয়োজন করে। শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন জি বাংলা খ্যাত সারেগামাপা চ্যাম্পিয়ন অঙ্কিতা ভট্টাচার্য ও আকাশ আটের সঙ্গীত শিল্পী প্রবীর দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানের পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন প্রাক্তন কাউন্সিলর ত্রিলোকেশ মণ্ডল। সংঘের সভাপতি আশিস দে বলেন, আমরা একটু একটু করে ৭৫ বছর পার করলাম। সর্বদা আমরা মানুষের পাশে নিয়োজিত থাকি। আশা করি আগামী দিনগুলো এইভাবে এগিয়ে যেতে পারবো। প্রথমেই জানাই যারা দেখছেন শুভ নববর্ষের প্রণাম, ছোটদের ভালোবাসা জানাই, বড়দের প্রণাম। আর প্রত্যেকবারই যখন আমি মঞ্চে উঠে আমি মঞ্চটাকে আমার মন্দির হিসাবে মানি, তো সেখানে খুব ভক্তি ভরে আমি গান গাওয়ার চেষ্টা করি। আর এত মানুষের সামনে গান গাইবো সেটা আমার জন্য অনেক বড় পাওয়া। এবং প্রত্যেকবারই এত মানুষের সামনে গাওয়ার সময় আমার বেশ ভয়ও লাগে, আবার ভালোও লাগে। তো সব কিছু মিলিয়ে খুব ভালো লাগছে। সজীব সঙ্গের প্লাটিনাম জয়ন্তী বর্ষের যে অনুষ্ঠান, সে অনুষ্ঠান শুরু হয়ে গেছে এবং আমরা একটার পর একটা পর্যায়ে অতিক্রম করছি। এটাও ঠিক, যেটুকু উন্নয়ন হয়েছে সেটুকু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উন্নয়ন হয়েছে। যদিও হাওড়া সব থেকে ঘিঞ্জি জায়গা টোটাল শহরটা, সুতরাং আগামী দিনে আরও উন্নয়ন প্রয়োজন। মানুষের পরিষেবা দিতে যত জগৎ যত এগিয়ে যাচ্ছে, বিজ্ঞান যত উন্নতি করছে, তার সঙ্গে সঙ্গে মানুষের চাওয়া পাওয়া বাড়ছে। মানুষও চায় আরও বেশি করে পরিষেবা পাক। সুতরাং আগামী দিনে অন্তত একটাই লক্ষ্য থাকবে, আমি খুব সামান্য একজন কর্মী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার একটাই লক্ষ্য থাকবে আগামী দিনে হাওড়ার উন্নয়ন, তার বাইরে কিছু না। তারপরে আমরা গ্রামের আনন্দে উৎসবের ছন্দে আসছেও বালিটিকুরি সজীব সংঘের হাত ধরে এমন একটি উৎসবের আঙিনায় আমরা সবাই রয়েছি। যে উৎসব সম্প্রীতির উৎসব, তাদের উৎসব, মিলনের উৎসব, বাঙালির বড় আবেগ এই উৎসব। সেই উৎসব নববর্ষের উৎসব, বর্ষবরণ। এই বর্ষবরণের আঙিনায় আমরা এই সঙ্গীত অনুষ্ঠান মানে মঞ্চ প্রস্তুতি করতে কিছু সময় লাগে, সেই সময়টুকুই আমরা চেয়েছি। আর তার মাঝে একটু আমার আলাপচারিতা পর্ব চলছে, কারণ আমি যতক্ষণ মঞ্চে থাকবো গল্প আওয়াজ শুনতে চাই। যারা আছেন এই মুহূর্তে সবাই আছেন তো আমাদের সাথে? অঙ্কিতা ভট্টাচার্য আমি একটু শুনতে পাচ্ছি না। সবাই আছেন তো? জানেন এই মুহূর্তে বাংলার সবাই আছেন? Yes, that's what I want. Exactly, এটাই আমি চাই। কারণ আমি শুনতে চাই যে আপনারা আমাদের সঙ্গে রাত্রি পর্যন্ত এইভাবে সবাই জড়িয়ে থাকবেন এই আনন্দ সন্ধ্যাকে উপভোগ করার জন্য। আর আমার কণ্ঠস্বর যতদূর পর্যন্ত শোনা যাচ্ছে তাদের প্রত্যেককে আমাদের এই সমারোহের জন্য আবারও জানাই স্বাগতম। তাদেরকে সবাইকে আমাদের এই আনন্দ যজ্ঞে আবারও জানাই অনেক অনেক নিমন্ত্রণ। আমাদের মাঠ থেকে এবং পদযাত্রা যখন আমরা যেখানে শেষ হয়েছে, আমরা এই এন্ড পয়েন্ট থেকেও তখন আমাদের মাঠে পদযাত্রা একটা অংশ আমাদের রয়ে গেছে। আজকে বাংলার নববর্ষ এলাকার প্রত্যেক মানুষের কাছে আমরা এলাকার সুবৃদ্ধি কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি। আমি এটা চালিয়ে রেখেছি।